এটা হচ্ছে যে রুমিন আপা একটা ভালো কথা বলছে, ফ্যামিলি কার্ডের টাকাটা কোত্থেকে আসবে। একটু আসি, কুষ্টিয়ার একজন এমপি বলছেন যে আমাদের একজন এমপি তিনি বলছেন যে তিনি উপরওয়ালা। আসলে এটাকে আসলে কিভাবে দেখেন যে একজন সংসদ সদস্যের কি দাম্ভিকতা কিনা? না, এটা আসলে কথাবার্তা আরো সংযত হতে হবে। উনি অবশ্য পরে একটা ব্যাখ্যা দিয়েছেন যে ওনাকে ভুল করে বলেছেন, কিন্তু আমি কয়েকবার শুনলাম কয়েকটা পোর্টালে এবং দেখলাম ইউটিউবে যে উনি আসলে কথাটা বলেছেন। একটু এটা সহনশীলতা দেখাতে হবে, বা হয়তো বা নতুন এমপি হয়েছেন সেই জন্য এরকম কথা বলছেন, বা ট্রান্সফরমেশনের একটা ইস্যু থাকে যে উনি তো সম্মান রেখে বলছেন, ওয়াজ মাহফিল করছেন, আল্লাহ বিল্লাহ বেশি করুন, কিন্তু এখন একটু প্র্যাগমেটিক ভাষাও শিখতে হবে, অর্থনীতি শিখতে হবে, পলিটিক্স শিখতে হবে, সামাজিক দায়বদ্ধতা শিখতে হবে। এটা আমি খুব বড় কিছু দেখি না, কিন্তু এটা ঠিক যে এই ধরনের কথাবার্তা কাম্য না। আমি কুইকলি সময় নিয়ে আপনার দুটো জিনিস রিফ্লেক্ট করি একটু। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এটা হচ্ছে যে রুমিন আপা একটা ভালো কথা বলছে, ফ্যামিলি কার্ডের টাকাটা কোত্থেকে আসবে। এটা সহজ সমাধান হচ্ছে দুটো। একটা হচ্ছে যে আমরা অবকাঠামোগত উন্নয়নে এডিবিতে যে লুটপাটের রাজনীতি দেখেছি, প্রায় এটা আমাদের বাজেট তো বোধহয় 7,90,000 কোটি টাকা ছিল এবছর। আর সেটাতে আপনি দেখবেন যে প্রায় 3 থেকে 3.5 লক্ষ কোটি টাকা এডিবিতে থাকে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে থাকে। সরকারের জন্য আমার অ্যাডভাইস থাকবে যে ওইখান থেকে টাকা নিয়ে আসে। এছাড়া কর জাল, যেটাকে আমরা বলি যে ট্যাক্স টু জিডিপি রেশিও আমাদের খুবই কম, এই কর জালটা বাড়ানো। আপনি দেখবেন যে এই টোটাল বাজেটে এই যে 7 লক্ষ কোটি টাকা বা 8 লক্ষ কোটি টাকা, এখানে করের কন্ট্রিবিউশন মাত্র 35 থেকে 36%। আর টোটাল বাজেটের আবার এডিবিতে আমাদের প্রায় 33 থেকে 34% যায়। তাহলে আপনি যদি সেটাকে কমিয়ে আনেন, যে অবকাঠামোগত উন্নয়নে লুটপাট হয়েছে সেই টাকাটাকে কমিয়ে এনে আপনার সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে দেওয়া উচিত, এবং কোনোভাবেই এক্সিস্টিং প্রোগ্রামগুলোকে আস্তে আস্তে কমিয়ে আনতে হবে, কিন্তু এবং তখন ফ্যামিলি কার্ডের অ্যামাউন্ট বাড়াতে হবে। আর এখন তো 4 কোটি পরিবার টার্গেট, 50 লাখ টাকা থেকে শুরু করে যদি আপনি কর জাল বাড়ান এবং আস্তে আস্তে যদি এটাকে উন্নত করতে পারেন, তখন আসলে বড় কোনো ইস্যু না। কিন্তু যেটা দেখতে চাই যে ফ্যামিলি কার্ডটা চালু থাকুক, এটা আসলে একটা এম্পাওয়ারমেন্ট।